মুসলমান, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস আল্লাহর কোরআনের উপর নির্ভর। আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের দর্শন, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের কথা, আমাদের বক্তব্য, আমাদের সব কিছু কোরআন নির্ভর, আল্লাহর নবীর হাদিস নির্ভর। আমাদেরটার মধ্যে এত ফিনিশিং না থাকতে পারে, আমাদের বক্তব্যের মধ্যে এত সমস্ত যুক্তির অবতারণা না থাকতে পারে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে যে মুসলমান নিজের জীবন পরিচালনা করবে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভর করে যে মুসলিম জাতি নিজেদের ভবিষ্যৎ গড়বে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে যে মুসলমান তার জাতিকে গড়বে, যে মুসলমান তার অর্থনীতি গড়বে, যে মুসলমান তার সমাজকে গড়বে, যে মুসলমান তার রাজনীতি পরিচালনা করবে, যে মুসলমান তার রাষ্ট্র আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভর করে পরিচালনা করবে, যে মুসলমানের বিচার ব্যবস্থা আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর উপর নির্ভরশীল হয়ে চলবে, ফিনিশিং না থাকতে পারে। ধাক্কা লাগায় দেখতে এসো, তোমরা চিৎপটাং হয়ে পড়ে যাবে। কোরআন সুন্নাহ নির্ভরশীল ইসলাম অতীতেও ছিল, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কাজেই ইমামুত তাসাউফ, ইমামুত তরিকত শেখ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্তের মাধ্যমে কত সুন্দর করে কত শত বছর আগে বিষয়টা মুসলমানদের কাছে স্পষ্ট করে দিয়ে গেছেন যে ওই সমস্ত পাশ্চাত্যের চাকচিক্য দেখে ওদের পিছনে তোমরা পড়ে যেও না।